আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি। আমি পড়ার জন্য আমার বহুদিনের তে আশা কোরআন শরীফ। আমার বাড়ি সবাই পড়তে পারে, পোলা পান সবাই। আমার 3টি পোলা পারে, ওর মা পারে, বৌমাও পারে, কিন্তু আমি পারিনি, আমি বাইরে থাকি তো। এই দাওয়াতুল কোরআনের মাধ্যমে আজ ৩রা জুলাই ২০২৬ আমাদের নিয়মতান্ত্রিক প্রোগ্রাম হলো বাংলাদেশের প্রত্যেকটা রিকশার গ্যারেজে গ্যারেজে পবিত্র কোরআনের ক্লাস চালু করে রিকশা শ্রমিক ভাইদেরকেও কোরআন পড়ার সুযোগ করে দেওয়া। আল্লাহ পাকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় এই দাওয়াতুল কোরআনের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে বিভিন্ন রিকশার গ্যারেজে যে কোরআনের কার্যক্রম, কোরআনের ক্লাস চালু করার যে কার্যক্রম, তারই ধারাবাহিকতায় আজকে আমাদের এই লালবাগ শ্মশানঘাটে একটি ঐতিহ্যবাহী একটা রিকশার গ্যারেজে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই দিল খুলে বলি আলহামদুলিল্লাহ। সাধারণত রিকশা শ্রমিক ভাইরা অত্যন্ত ব্যস্ত জীবন পার করেন। বেশি ব্যস্ততার কারণে অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক শ্রমিক ভাইরা তারা কোরআন শরীফ পড়ার সুযোগ পান না। যেহেতু শ্রমিক ভাইরাও আমাদের একটা অংশ এবং তারাও মানুষ, আমরা সবাই জান্নাতে যেতে চাই, তো এই একটা মহান উদ্দেশ্য নিয়ে যে শ্রমিক ভাইরা যেন আমাদের একসাথে, আমরা যেন সবাই একসাথে জান্নাতে যেতে পারি, এই চিন্তাধারা নিয়েই আমরা মূলত এই কার্যক্রমটা শুরু করছি। আমরা জীবনভর মানুষের জানাজার নামাজ পড়ছি, কিন্তু আমরা জানাজার দোয়াটাও জানি না। নামাজ পড়তেছি, কিন্তু নামাজের আত্তাহিয়াতু ভালো করে শুদ্ধ করে অনেকের জানা নাই। দোয়াই মাসুরা, দোয়াই কুনুত অনেকের জানা নাই। নামাজ পড়তেছি দীর্ঘদিন পর্যন্ত, কিন্তু আমার সূরা ফাতিহাটা শুদ্ধ হচ্ছে না, এটা আমাদের জানা নাই। কিন্তু আমাদের তো মনে রাখতে হবে যে আমার আখিরাতে যেতে হবে, এগুলো আমাকে শিখে যেতে হবে, কি বলেন? কিন্তু মনে রাখবেন যে এত কষ্ট করে আপনারা উপার্জন করতেছেন, এত কষ্ট করে আপনারা কামাই করতেছেন, কাদের জন্য? সন্তানের জন্য। কাদের জন্য? স্ত্রীর জন্য। কিন্তু মৃত্যুর পরে এটা কি জানেন যে মৃত্যুর পরে আপনার সন্তান আপনার কোনো উপকারে আসবে না? আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ইয়াউমা ফিররুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের ময়দানে সন্তানের কাছে চাইবে যে একটা নেকি দাও, কিন্তু সন্তান বলবে যে আমি তোমাকে চিনি না বাবা, তোমাকে চিনি না। কিন্তু সেই দিন গোটা হাসরের ময়দানে একজন মাত্র ব্যক্তি তিনি সিজদায় পড়ে ইয়া উম্মতি বলে কাঁদবেন। সেই লোকটার নাম কি বলেন তো? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের প্রিয় নবীজি। তিনি শুধুমাত্র ইয়া উম্মতি, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। আর সমস্ত মানুষ ইয়া নাফসি বলবে। আপনাদেরকে খুব জোড়হাত করে বলি যে আমরা সবাই জান্নাত থেকে আসছি, আবার সবাই জান্নাতেই যেতে চাই। খুবই সহজ আমাদের জন্য জান্নাত। আমাদের কোনো হিসাব নাই, আমাদের বড় বড় অট্টালিকা নাই, আমাদের ব্যাংক ব্যালেন্স নাই, আমাদের কোনো ইন্ডাস্ট্রিজ নাই, আমাদের কোনো সামাজিক কোনো বিচার আচারের মধ্যে আমাদের নাই, এই কোনো ঝামেলা মৃত্যুর পরে আমাদের কিচ্ছুই নাই। শুধু মারা যাব, শুধুমাত্র নামাজ পড়ে আল্লাহর হুকুম অনুযায়ী যদি মরতে পারি, তো মৃত্যুর সাথে সাথে আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন। কিন্তু আপনি কি কখনো খেয়াল করে দেখছেন যে মৃত্যুর পরে আপনাকে কোথায় দাফন করে আসবে? মাত্র 3.5 হাত কবরের মধ্যে দাফন করে আসবে। ওইখানে কোনো ফ্যান আছে বলেন? ওইখানে কোনো বাতি আছে বলেন? ওইখানে কোনো এরকম মশারির ব্যবস্থা আছে বলেন? কিচ্ছুই নাই। উপরের দিকে তাকিয়ে দেখবেন মাটি, ডাইনে মাটি, বামে মাটি, নিচে মাটি, বসার মতো কোনো জায়গাও পাবেন না। হাজার হাজার বছর কবরে থাকতে হবে, হাসরের ময়দানে লাখো লাখো বছর থাকতে হবে। আর অনন্তকালের জন্য যদি জাহান্নামের যদি ফয়সালা হয়, যদি আল্লাহর হুকুম যদি না মানি, আজান শোনার পরেও যদি মসজিদে না যাই, যদি নামাজটা না পড়ি, নামাজ না পড়ে যদি ঘুমায় থাকি, আর আল্লাহ যদি বলেন যে আমার বান্দা সারা জীবন আমার উল্টো চলেছে, সারা জীবন আমার হুকুমের খিলাফ চলেছে, আজান দিয়েছে কিন্তু সে মসজিদে যেতে পারি নাই, আমি দুনিয়ার এত কাজ করতে পারছি, এত কষ্ট করতে পারছি, কিন্তু আমি নামাজটা পড়তে পারি নাই, আমি নামাজটা পড়ি নাই, পড়তে পারি নাই। অনেকের জুমার নামাজ পড়ারটাও সুযোগ হয় না, অথচ মসজিদ আমার ঘরের দুয়ারে, মসজিদে যে পাশে, কিন্তু আমার নামাজ পড়ার সুযোগ হচ্ছে না, নামাজ পড়তে পারতেছি না। এতই দুনিয়ার জন্য ব্যস্ত হয়ে গেলাম, কিন্তু যেই আখেরাতের জীবনে অনন্ত জীবন থাকতে হবে, সেই আখেরাতের জন্য কিছুই কামাই করলাম না। আমি কি এত বোকা হয়ে গেলাম যে আমি সারা জীবন শুধু নিজের পরিবারের জন্য, নিজের সংসারের জন্য আমি শেষ করে দিলাম, কিন্তু আখেরাতের জন্য কিছুই নিলাম না? আমি কি এত পাগল হয়ে গেলাম? না, আজকের থেকে ওয়াদা করি ইনশাআল্লাহ আমরা কোরআন শরীফ শিখব। আর আজকের থেকে যেহেতু আপনারা এখানে কোরআন শরীফ পড়ার জন্য মনস্থ করেছেন, নিয়ত করেছেন, আমি আশা করি ইনশাআল্লাহ আজকের থেকে এই রিকশা গ্যারেজের মধ্যে আল্লাহ তাআলা রহমত নাজিল করবেন,
আল্লাহ রসুল বলেছেন কেউ যখন কোরআন শরীফ পড়া শেখার জন্য যখন নাম লেখায়, কোরআন শরীফ পড়া শেখার জন্য যখন নাম লেখায়, তো আল্লাহ তাআলা তাদের নাম তালিবুল ইলমদের মধ্যে লিখে দেন। আর তালিবুল ইলমদের মর্তবা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যখন কোরআন শরীফ পড়া শেখার জন্য নিয়ত করে, তো আল্লাহর কাছে তাদের মর্তবা এত বেশি বেড়ে যায় যে তারা যখন রাস্তা দিয়ে হাঁটা চলা করে, তো তাদের পায়ের নিচ দিয়ে ফেরেশতারা পর্যন্ত নূরের পর্দা বিছাই দেন, নূরের পাখা বিছাই দেন। তো আপনারা এখন অনেক দামি মানুষ হয়ে গেছেন, আপনারা অনেক দামি মানুষ হয়েছেন। রাসূলুল্লাহ বলেছেন কেউ যখন কোরআন শরীফ পড়া শেখার নিয়ত করে ফেলে, এরপরও যদি সে মারাও যায়, তো সে শহীদি মর্তবা লাভ করে, সে বিনা হিসেবে সে জান্নাতে চলে যাবে। আপনারা কোরআন শরীফ পড়া শেখার জন্য এখানে বসছেন, নিয়ত করেছেন। ইনশাআল্লাহ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস অনুযায়ী বলতে পারি, আজকে রাতে যদি আপনাদের কেউ মারা যান, আজকে রাতে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, যদি আমাদের কেউ মারাও আমরা যাই, তো আল্লাহ তাআলা আমাদেরকে বিনা হিসেবে জান্নাত দান করবেন। বরং হাদিসের মধ্যে আসছে, যারা কোরআন শরীফ পড়ে, কোরআন শরীফকে চুম্বন করে, কোরআন শরীফকে বুকে জড়ায় ধরে, মৃত্যুর পরে এই কোরআন শরীফ তার কবরে একটা যুবকের সুরতে তার কবরে থাকবে। সুবহানাল্লাহ বিহামদি। এরপরে মুনকার নাকির ফেরেশতা যখন সওয়াল জবাব করতে আসবেন, তখন এই কোরআন নামক এই বন্ধু যে কবরে থাকবে, এই কোরআন বলবে যে আল্লাহর এই বান্দা কোরআন শরীফ পড়েছে, সে এখন ঘুমাইছে, তাকে কষ্ট দেওয়া যাবে না। আর কোরআন শরীফ ওই ব্যক্তিকে মাথায় হাত বুলাই দিয়ে বলবে যে বান্দা তুমি ঘুমাও, আমি তোমার কাছ থেকে আমি যাব না যতক্ষণ পর্যন্ত তোমাকে আমি জান্নাতে পৌঁছায় না দিব। তাহলে বলেন আমার সবচাইতে বড় বন্ধুকে বলেন? কোরআন সবচাইতে বড় বন্ধু। বলেন সবচাইতে বড় বন্ধুকে বলেন? কোরআন সবচাইতে বড় বন্ধু, কোরআন সবচাইতে আপন বন্ধু। এই বন্ধুর থেকে আর কোনো বন্ধু আপন হতে পারে না। মাঝে মধ্যে এরকমভাবে কোরআন শরীফটা চুম্বন করবেন, বাচ্চাদেরকে যেমনিভাবে আদর করে চুম্বন করেন, কোরআন শরীফটা চুম্বন করবেন, তারপর বুকের সাথে নিয়ে গড়াগড়ি করবেন, আর বলবেন আল্লাহ সারা জীবন পাপ কাজ করেছি, কত নামাজ কাজা করেছি, কত রোজা কাজা করেছি, কত ধরনের মিথ্যা কথা বলেছি, কত অন্যায় করেছি, সমস্ত অন্যায়ের জন্য, সমস্ত গুনাহের জন্য তওবা করতেছি। মাওলা করিম আপনি আমাকে মাফ করে দেন, এই পবিত্র কোরআনের নূর আমার সিনার মধ্যে আপনি দান করেন। আমার দোস্তরা আমাদের সকলের মরতেই হবে, তবে আমাদের মরণ যেন প্রস্তুতি নিয়ে হয়, আমাদের মরণ যেন এমন হয় যে আমরা মৃত্যুর পরে হাসতে হাসতে জান্নাতে যেতে পারি। আমার দোস্তরা দুনিয়াতেও কষ্ট করতেছি, আর মৃত্যুর পরেও যদি কষ্ট করি, দুনিয়াও হারালাম, আখিরাতও হারিয়ে ফেলবো। এই জন্য আজকের থেকে নিয়ত করি ইনশাআল্লাহ আপনাদের কাছে যে একটা সুযোগ, যে দাওয়াত আমরা নিয়ে এসেছি, বিশেষ করে এই গ্যারেজের মালিক ওয়াহিদুল ইসলাম তুহিন ভাই যে সুযোগ করে দিয়েছেন, আমি মোবারকবাদ জানাই ভাইকে। এত চমৎকার একটা সুযোগ আপনাদেরকে করে দিয়েছেন। তুহিন ভাইয়ের জন্য দোয়া রইল, এই গ্যারেজের প্রত্যেকটা শ্রমিক ভাইয়ের জন্য দোয়া রইল। আল্লাহ যেন আমাদের প্রত্যেকটা শ্রমিক ভাইকে যেন মাফ করে দেন। আল্লাহ যেন আমাদের প্রত্যেকটা শ্রমিক ভাইকে নিয়ে একসাথে যেন আমরা জান্নাতে থাকতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই পর্যায়ে আমাদের আজকের যিনি প্রধান অতিথি, যিনি আমাদের এই মসজিদুল বাক্কির সম্মানিত সভাপতি, আমাদের শ্রদ্ধাভাজন জনাব আলহাজ আমির হোসেন সাহেব, তিনি আপনাদের সামনে মূল্যবান কিছু আলোচনা পেশ করবেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমার এখানে আনাইছে। একটা হইলো মন চাহি জিন্দিগি, একটা হইলো রব চাহি জিন্দিগি। যারা রব চাহি জিন্দিগি চালাইব তারা সফল, আর যারা মন চাহি জিন্দিগি চালাইব তারা ব্যর্থতা। আর রিক্সা চালানোর সময় যদি জিগেরে থাকি, আর আরেক বাইরে বলি ভাই গালি দিও না, তুমিও জিগেরে থাকো, তাহলেই সফল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এতটুকুই বলবো যে আপনারা সময় করে 1 ঘন্টা হলো উপরে বৈশা আমাকে সময় দিয়ে হুজুরের সাথে থাইকা আপনারা দিনটা শিখেন, কোরআনটা শিখেন। এটাই আপনার কামাবেই, দুনিয়াতে এটা কামাবেন, আখিরাতেও পাবেন। তাই আমি আর কিছুই বলতে চাচ্ছি না, আপনারা কালকে থেকে সময় দিয়ে এখানে থাকবেন। এ পর্যায়ে সমাপনী আলোচনা নিয়ে এসছেন আজকের যিনি এই অনুষ্ঠানের যিনি উদ্বোধক, আমাদের লালবাগ বাইতুস সামাদ নূর জামে মসজিদের সম্মানিত সেক্রেটারি মহোদয় জনাব হাজি মোহাম্মদ আলী আকবর সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উত্তম এক মজলিসের ভিতরে শিখানো, কোরআন শরীফ শিখা এবং শিখানো। কোরআন হইল আল্লাহ পাকের কালাম, আল্লাহ যা বলছেন তা কালাম আকারে লিপিবদ্ধ হয়েছে কোরআন। তো সেই কোরআনকে শিখানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন
আপনাদেরকে কিন্তু বাছাই করছেন, বলেন আলহামদুলিল্লাহ। যিনি আপনাকে আমাকে সৃষ্টি করছেন সেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মতন একজন ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম শিখানোর জন্য সব কাজ থেকে ফারেক করে এখানে বসায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমাকে ধন্য মনে করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি কায়নাতের মালিক, তিনি আমাকে পছন্দ করিয়া তার কালাম আমাকে শেখানোর জন্য আমাকে এখানে একত্রিত করছেন। এটা আমার ভাগ্যের ব্যাপার। হাজারো লক্ষ মানুষের ভিতর থেকে বাছাই করছে আপনাকে আমাকে। নিজেকে ভাগ্যবান মনে করবেন। আর যে সুযোগটা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দিচ্ছেন, এটাকে হাতছাড়া করব না। কেননা কালকে যে বাঁচবো এর কোনো সিকিউরিটি আছে? তো আল্লাহ পাক যে আমাকে একটা সুযোগ দিছে, যদি আমি কালকে না বাঁচতে পারি, যে আজকে আমি নিয়ত করি আল্লাহ আমি যতদিন তুমি আমাকে রিজিক দিছ, হায়াত দিছ, যদি আমি আল্লাহ জীবিত অবস্থায় থাকি তাহলে তোমার কোরআনে পাক আমি শিখব। এই নিয়ত যদি আপনি এখন এই মুহূর্তে করতে পারেন, আর যদি আমার হায়াত কালকে শেষ হয় বা এখান থেকে বের হওয়া যাওয়া বন্ধ শেষ হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পড়নেওয়ালার ভিতরে গণ্য করে আল্লাহ পাক জান্নাতের ফায়সালা করে দিবেন। আপনারা সবাই আজকে ভর্তি হয়ে যাবেন, আজকে কায়দা নেবেন। কে কে হাত তুলেন তো দেখি, ইনশাআল্লাহ তাআলা কে কে আজকে ভর্তি হবেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। নিয়ত করি হ্যাঁ, নিয়ত করি, আল্লাহ কবুল করুক। আমরা এখন আলিফবা থেকে আজকে সবক শুরু হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। ইনশাল্লাহ বড় সৌভাগ্যবান আমরা। সবাই আমার সাথে পড়বেন। আলিফবা থেকে আজকে সবক শুরু ইনশাআল্লাহ। পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই বের করছেন? ধরেন আলিফবা থেকে ধরেন। হ্যাঁ, সবাই আলিফবা থেকে। হ্যাঁ, আলিফ আলিফ বা তা সা, সবাই জোরে, জিম হা খ দাল লাল র ঝা সিন শিন صاد ضاد طاء ظاء عين غين فاء قاف كاف لام ميم نون واو হা হামজা ইয়া। বাস আমরা বন্ধ করি, চুমো দেই, সবাই চুমো দেই, বুকের সাথে লাগাই, বলি আল্লাহ, বলেন আল্লাহ এই কোরআনের নূর আমার সিনার মধ্যে দান করেন, জিন্দেগির সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেন, এই কোরআনকে সাথে নিয়ে জান্নাতে পৌঁছানোর ব্যবস্থা করে দেন, আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এখন দোয়া হবে, দোয়ার পরে আমরা ছুটি। শিখবেন তো ইনশাআল্লাহ? শিখবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে আমার কাছে। শিখবেন তো ইনশাআল্লাহ শিখবো, ইনশাআল্লাহ। আল্লাহ পাক দোয়া করেন ইনশাআল্লাহ আমাদের জন্য শিখতে পারি। মুরাব্বি কেমন লাগতেছে আপনার কাছে? কেমন লাগছে? ইনশাআল্লাহ আমাকে খুব ভালো লাগছে। যাক আল্লাহর নিয়ত করলাম, কাল থেকে আমি সবাই শিখবো আর কি। এইটাই আলহামদুলিল্লাহ। এই যে আমাদের মুরাব্বি বাবাজান, কেমন লাগতেছে আপনার কাছে? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি। আমি পড়ার জন্য আমার বহুদিনের তে আশা কোরআন শরীফ। আমার বাড়ি সবাই পড়তে পারে, পোলা পান সবাই। আমার 3টি পোলা পারে, ওর মা পারে, বৌমাও পারে, কিন্তু আমি পারিনি, আমি বাইরে থাকি তো। আমারও শেখার খুব আশা। আলহামদুলিল্লাহ। হাজী সাহেব বারবার একটা কথা স্মরণ করে দিচ্ছেন যে আমরা রিক্সা চালানো অবস্থায় যেন আমাদের জবান আল্লাহ পাকের জিকিরে সিক্ত থাকে, যেন আমরা রিক্সা চালাই, আর রিক্সা চালায় যেন আখিরাত কামাই করতে পারি। রিক্সা চালানো যেন আমার ইবাদত হয়ে যায়। পারবো না ইনশাআল্লাহ? আজকের থেকে রিক্সা চালাবো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে থাকবো, অথবা আল্লাহ 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 জিকির করতে করতে রিক্সা চালাবো।
আমার দুনিয়াও হবে, আখেরাতও হবে। আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলকে আল্লাহ পাকের ওলি হিসেবে কবুল ও মঞ্জুর করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, এই ঈশার নামাজের পর থেকে নিয়ে লালবাগ এই শ্মশান ঘাটে, এই কিল্লার মোড় শ্মশান ঘাটে আজকের এই যে রিকশার গ্যারেজে কোরআনের ক্লাস উদ্বোধন হলো, রব্বুল আলামিন আজকের এই প্রোগ্রামের মধ্যে সমস্ত ভুল ত্রুটি আল্লাহ আপনি মার্জনা করে দেন মাওলা। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, যে শ্রমিক ভাইদেরকে নিয়ে আল্লাহ হাত তুলেছি, রব্বুল আলামিন প্রত্যেকটা শ্রমিক ভাইকে আল্লাহ আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ, আমরা যারা হাত তুলেছি রব্বুল আলামিন, আমরা বড় গুনাহগার, জীবনে অনেক গুনার কাজ করে ফেলেছি। অনেকের নামাজ কাজা হয়েছে, অনেকের রোজা কাজা হয়ে গিয়েছে, অনেকে মিথ্যা কথা বলেছে, অনেকে অনেক ধরনের গুনার কাজ আমরা করে ফেলেছি। রব্বুল আলামিন, সমস্ত ভুলের জন্য, সমস্ত গুনাহের জন্য আল্লাহ আমরা তওবা করতেছি। মাওলা কারীম, খাঁটি দিলে আল্লাহ আমরা তওবা করলাম। আস্তাগফিরুল্লাহ, সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিউ ওয়া আতুবু ইলাইহি। রব্বুল আলামিন, আপনি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেন। এই কোরআন শেখার জন্য আল্লাহ নিয়ত করেছি, রব্বুল আলামিন কোরআনের নূর আল্লাহ আপনি আমাদের সিনার মধ্যে দান করেন। ইয়া আল্লাহ, অনেক বাবারা বিরুদ্ধ হয়েছে, জবান ভারী হয়ে গিয়েছে, রব্বুল আলামিন জবান থেকে কোরআন বের হতে চাইবে না, কিন্তু আমরা তো আল্লাহ রব্বুল আলামিন এই কোরআন নিয়েই মরতে চাই। ইয়া আল্লাহ, কোরআনকে আল্লাহ আপনি আমাদের সিনার মধ্যে আল্লাহ আপনি গেঁথে দিয়ে দেন মাওলা। আপনি আমাদের জবানের উপর আল্লাহ আপনি সহজ করে দেন মাওলা। কোরআন শরীফ বুকে জড়িয়ে ধরে আল্লাহ রব্বুল আলামিন ইয়া আল্লাহ যেন মৃত্যুবরণ করতে পারে আল্লাহ, সেই তৌফিক দিয়ে দেন মাওলা কারীম। ইয়া আল্লাহ, দুনিয়ার কেউ আপন না, মৃত্যুর পরে আমার সন্তান, আমার পিতামাতা, আমার স্ত্রী, কেউ আমার কবরে যাবে না, কিন্তু এই কোরআন আমার কবরে যাবে। কোরআন আমার আপন বন্ধু, কোরআন আমার সবচাইতে বড় সাথী। রব্বুল আলামিন এই কোরআনকে সাথে নিয়ে, কোরআনকে বুকে নিয়ে মরার তৌফিক দিয়ে দেন মাওলা কারীম। ইয়া আল্লাহ, এই কোরআনের মধ্যে এত সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ, রব্বুল আলামিন তুহিন ভাইকে আপনার ওলি বানায় দেন, তুহিন ভাইয়ের বিপদ পরিজনের সবাইকে ইবাদত ওলি বানায় দেন। রব্বুল আলামিন এই গ্যারেজের মধ্যে আল্লাহ আপনি বরকত দিয়ে দেন, তুহিন ভাই যে ওলি বানায় দেন, প্রত্যেকটা শ্রমিক ভাইকে ওলি হিসেবে আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করেন। ইয়া আল্লাহ, আজকের যিনি প্রধান অতিথি, যিনি উদ্বোধক সহ ইয়া আল্লাহ অতিথিবৃন্দ আসছেন, রব্বুল আলামিন আমার প্রত্যেকটা অতিথিকে আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করেন। রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত দাওয়াতুল কোরআনের খেদমতকে আল্লাহ আপনি মঞ্জুর করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ইয়া আল্লাহ, আমাদের যাদের বাবা মা নাই, আত্মীয় স্বজন নাই, রব্বুল আলামিন বাবা মা, দাদা দাদি, নানা নানি সকলকে আল্লাহ আপনি বিনা হিসেবে জান্নাতের ফয়সালা করে দেন মাওলা। সকলের কবরকে আল্লাহ আপনি বেহেশতের বাগান বানায় দেন মাওলা কারীম। ইয়া আল্লাহ, আপনি আমাদের সন্তানগুলোকে দ্বীনের উপর কবুল ও মঞ্জুর করেন মাওলা। ইয়া আল্লাহ, যারা অসুস্থ তাদেরকে আল্লাহ আপনি সুস্থতার নিয়ামত দান করেন মাওলা। ইয়া আল্লাহ, যারা ঋণগ্রস্ত আল্লাহ ঋণ পরিশোধের ব্যবস্থা আল্লাহ আপনি করে দেন মাওলা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।